এখন তারা জোটবদ্ধ। কি জোটবদ্ধ? তারা নাকি ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নেবে না। আপনারা শুনেছেন তাদের যে হিন্দু প্রার্থী খুলনা 1 আসন দাকব, সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিল তখন সে পরিষ্কার বলেছে যে আপনারা জামাতকে ইসলামী দল বলেন কেন? জামাত তো ইসলামী দল না, একবার দুইবার না। এরপর আপনারা দেখেছেন তাদের সঙ্গে যে পরে এসে তারা যুক্ত করলো এলডিপি, অলি আহমদ সাহেব, তিনি কিন্তু চিটাগাঙে বলেছেন, জামাতের আমির পরিষ্কারভাবে বলেছেন যে তারা শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। শরিয়া মানেই ইসলাম। আজকে আপনারা দেখেছেন তাদের সঙ্গে জোটবদ্ধ রয়েছে এনসিপি। নাহিদ বলেছে জামাত ক্ষমতায় আসলেও কখনো এ দেশ, ধর্মীয় রীতিনীতি এই জামাতের মাধ্যমে বাস্তবায়িত হবে না। আমরা যখন দেখলাম যে ইসলামের নামে তারা যখন প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করবে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই অবস্থায় কঠিন ঝুঁকি নিয়ে ইসলামকে রক্ষার জন্যে, ধোঁকাবাজদের থেকে বাঁচাবার জন্যে, এই দেশকে সুন্দর দেশ তৈরি করার জন্যে তখন আমরা এককভাবে স্লোগান নিয়ে নেমে গেলাম যে বাংলাদেশের ভিতরে রাষ্ট্রীয় পর্যায়ে হাত পাকা প্রতীক বিজয়ের মাধ্যমে দেশ হবে ইসলামী দেশ, শরিয়া অনুযায়ী দেশ চলবে। আমরা গতকালকে আমাদের ইশতেহার প্রকাশ করেছি, জামাতও করেছে, অন্যান্য দলও করেছে। ইশতেহারের ভিতরে পরিষ্কারভাবে আমরা কি বলেছি? শরিয়াকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করব। জামাত কি একবারও ইসলামের কথা বলছে? কোথায় আপনারা পাইছেন? দেখছেন কোথায়ও? এরপরে যদি কোনো কেউ বলে জামাতকে ইসলামী দল, আমি বলবো বোকার স্বর্গে তারা বসবাস করে। এই দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল। দেশ স্বাধীনের মূলত আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার পরে দেশ পরিচালনা যারা করেছে এদের মাধ্যমে এই তিনটার একটাও আমরা বাস্তবে দেখতে পাইনি, বরঞ্চ আমরা এদের পরিচালনায় পেয়েছি এই দেশটা একবার দুইবার নয়, 5 বারের মতো তামাম দুনিয়ার মধ্যে এদের পরিচালনায় এই দেশটা দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে।